দেখে বলতে ইচ্ছা করছে যে ইলিশ ইলিশ, এত ইলিশ কোথায় ছিলিস। মাছ বাজার এখন ইলিশ হাজার হাজার। তার কারণ রান্না পুজোতে এই হাজার হাজার ইলিশ নিতে হাজির কারা? বাঙালি আছেন। বাঙালিদের মধ্যে সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ সবাই হাজির হাজার হাজার ইলিশ নিয়ে রান্না পুজো করতে। রান্না পুজোর মাছ বাজারে কেনাকাটা চলছিল, দরদাম চলছিল, অনেকেই নিচ্ছিলেন ইলিশ। বিক্রেতারা যথারীতি বিক্রি নেই করছিলেন। এই মুহূর্তে 1.5 কিলো 1 কিলো 400 ইলিশ। তারপর ছোটো মাছ আসছে 250 গ্রাম 200 গ্রাম সাইজের। ডায়মন্ডের মাছ তো এখন ঠিক মতন ওঠেনি, অল্প 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 আসছে, অনেক দাম। না না কম। আরে মাছ আমাদের লাগে কম নাকি? কলকাতা শহরে কম মাছ লাগে? রান্না পুজোয় তো আরও অনেক মাছ লাগবে, সে মাছ কোথায়? হাজার হাজার ইলিশ, মাছের উল্টো পাল্টা দাম। ঠিক আছে, ভালো মাছ তো বিক্রি করে শুনি, মাছ তো ভালো মাছ। ঠিক আছে, আমাদের কাছে বাছাই মাছ থাকে, বাইরে তো বোম্বের মাছ ছড়াছড়ি হচ্ছে। এটা হচ্ছে ডায়মন্ড নামকরা মাছ। ডায়মন্ড নামকরা মাছ ছাড়া কোনো জায়গায় মাছ নেই। ঠিক আছে, আর ভালো মাছগুলো বাছাই মাছ। ঠিক আছে, রান্না পুজোর মাছ সবাই তুলতে আসছে আর উঠছে এখন। হঠাৎই এই ভরা মাছ বাজারে ঢাক বাজিয়ে হাজির অভিনেত্রী অপরাজিতা আর্য। রান্না পুজোর বাজারে কিন্তু ইলিশ মাছের যেমন হাজারে হাজারে ছড়াছড়ি, ঠিক সেরকমই রান্না পুজোর বাজারে হাজির হন তারকা বাঙালিরাও মাছ দেখতে, ইলিশ মাছ দেখতে। যেমন আপাতত দেখতে পাচ্ছি অপরাজিতা আর্য আছেন, শিলাদিত্য আছেন, সে দেখতে পাচ্ছি। আমি একটুখানি জেনে নেবো যে রান্না পুজোর বাজার করতে অপরাজিতা আর্য বাজারে ঢুকছেন, সামনে ইলিশ মাছ হাজারে হাজারে রয়েছে। অপাদি বাজারে ঢোকার আগেই বলছি প্রচুর ইলিশ মাছ রয়েছে। রান্না পুজোর বাজার করতে মোটামুটি রান্না পুজোর বাজার করতে কি হবে, রাঁধবে কি? আপাতত ইলিশ মাছ ভাজাটা তো রান্না পুজোয় দেবো, তারপর ভাজছি। তুমি বলো সঙ্গে বাজারে তো বেশি কিছু করা যাবে না, তাই ইলিশ মাছ ভাজা আর ভাত। মাছ বাজারে ঢোকা যাবে। মাছ বাজারে রীতিমতো ঢাক বাজিয়ে অবাধি ঢুকছেন রান্না পুজোর মাছ বাজারে। আসলে অভিনেত্রী নিরামিষ খান মাছ বাজারে এসেছিলেন বিজ্ঞাপনী প্রচারে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।